গুড মর্নিং। আজকে শুক্রবার আর আজকে আমার দিনটা শুরু হলো একটু অন্যভাবে, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাকি সব কাজ বাদ দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো না, এই যে পনিরটা আমি না এটা কালকে নিজে হাতে বানিয়ে রেখেছি, আজকে সেটা দিয়েই আলু দিয়ে একটা রসা করে নিচ্ছি। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ডাল করছি আর একটু উচ্ছে ভাজা করে নেবো। আজকে সকাল সকাল রান্নার কারণে এটাই, কারণ আমার বর আজকে খেয়ে দিয়ে একটু বেরোবে, তার একটু কাজ আছে, ফিরতে ফিরতে বিকেল হবে, তো রান্নাটা না করে অন্য কাজ করলে সে না খেয়েই চলে যেতে হবে তাকে। তো সেই জন্যে এখন সে খেতেও বসে পড়েছে, রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরোবে। আজানো সে বলছিল যে পনিরটা নাকি দোকানের থেকে কোনো রকম অংশে কম হয়নি। আর আমি একটু সকালবেলার ভাত টাত খাইনি, তো এরকম একটু ছোলা টোলা সেদ্ধ খেয়ে নিয়েছি। আর বেরোনোর আগে এখন মেয়েকে একটু আদর চলছে। আর এখন সে বেরিয়ে গেলে আমার প্রচুর কাজ আছে, কারণ আমি সকালবেলা কোনো কাজটাই করিনি এখনও। আমার ঘর মোছা থেকে শুরু করে মেয়েকে স্নান করানো টোটালটাই বাকি। তো ফার্স্ট আমি এই কাজটাই করবো, মেয়েকে স্নান করানো। আর তোমাদেরকে তো আগেই বলেছি এই টাইমটাও ভীষণ এনজয় করে, এত ভালোবাসে স্নান করতে, মানে জল থেকে মনে হয় উঠতে চায় না। এরপরে আমি এখন একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে নিয়ে তাকে একটুখানি খেলতে দেবো, কারণ সে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তো এখনই তো সে ঘুমাবে না, তো একটুখানি তার বিছানাটা আগে করলাম, করে নিয়ে তাকে আমি কিছুক্ষণ খেলতে দিলাম। আর এখন আমি তার যে স্নানের জায়গাটা ছিল সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার ঘর দূর এখনও মুছতে হবে, সবই বাকি রয়েছে। আর দেখো শুয়ে শুয়ে কেমন একা একা খেলছে। আর এরপরে তাকে দেখো তার ফেভারিট পুতুলটা দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই পুতুলটা জানি না তার খুবই পছন্দ, যে ড্রামটা বাজায় ও একদম বারবার করে হাত বাড়িয়ে ধরতে চায়। আর দেখছো সারা দিকে এরকম জামা কাপড় ছড়ানো, বর্ষাকাল দেখছোই, ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ, সবসময় সঠিকভাবে জামা শুকাচ্ছে না, বাচ্চা তো প্রচুর জামা কাপড় হয়, তাই জন্য কিন্তু এগুলো এখন এইভাবেই চারিদিকে মেলা থাকে। আর এখন আমি ওকে একটু ঘুম পাড়িয়ে নিলাম, খেলা ওর কমপ্লিট। আর চলো ঘর দূরকে একটু পরিষ্কার করে নিই। দেখো ঘর ঝাড় দিতেই তো আমি দেখি উঠে পড়েছে, তো ওঠার মধ্যে আমি আবার একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম। তো এবার আমি ঘর মুছে নিলাম, জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি। সারাদিন প্রচুর জামা কাপড় হয়, আর সকালে যে রান্না করেছিলাম না, রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করা হয়নি, তো সেই বাসনগুলো ধুতে হবে, এই গ্যাসটা পরিষ্কার করতে হবে, টোটাল কাজটা আমি এখন করে নিলাম। আর এইসব কাজ করার পর আমার এখনও স্নান বাকি রয়েছে, তো এইসব কাজের পর আমি এখন স্নান করে চলে এলাম। আর স্নান করে ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে একটু স্কিন কেয়ার করা, যেটুকু না করলে নয়। আর প্রত্যেকটা নতুন মায়েদের আমি বলবো অবশ্যই স্কিন কেয়ারটা কিন্তু নিজের যে রেগুলার যেটুকু স্কিন কেয়ার হয় সেটুকু করবে, নিজের মনও ভালো থাকবে, বাচ্চার সাথে কিন্তু সময়টাও ভীষণ ভালো কাটবে। আর তারপরে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে পুজো দিয়ে নেওয়া। একটু পুজোটাও আমি আজকে একটু লেট হয়ে গেল, তো পুজো দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি খেতে বসে পড়েছি। তো খেতে খেতে আমি দেখি যে তিনি উঠে পড়েছেন, দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে কীভাবে। আর আমি তাকিয়েছি দেখে একটু হাসিও দিয়ে দিল। আর এরপর আমি ভিজে যত জামা কাপড় ছিল সেগুলো সব একটু মেলে নিলাম। আর তারপরে এখন আমার মেয়ের সাথে একটু সময় কাটানোর পালা। আর আমরা তো মানে আমি বা আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু ওকে বেশ সময় দিই, যাতে স্ক্রিন টাইমে না দেখে, স্ক্রিন টাইমটাও না পায়। তো এখন বাবা চলে এসেছে, বাবার সাথে এখন আদর খাবে। আর তোমরা বলো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে বলো না প্লিজটাকে।